আপনারা কেন রাস্তায় বলেন? আজকে আমরা রাস্তায় হচ্ছে আমাদের নার্সিং পেশাটা হলো স্বতন্ত্র পেশা, যেটা আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে এটা আরেকটা অধিদপ্তরের সাথে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার একটা ষড়যন্ত্র চলমান রয়েছে। আসলে আমাদের বাংলাদেশের নার্সদের এই 47 বছরে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো পরিপূর্ণ যথোপযোগ্য নিয়োগ বিধি নেই, কোনো অর্গানোগ্রাম নেই, কোনো প্রমোশন নেই, কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সেট আপ নেই। আমরা ওই 10ম গ্রেডে যোগদান দিয়ে 10ম গ্রেডে রিটায়ার করতেছি। তো আমাদের নিজেদের অধিদপ্তর থাকাকালীনই আমরা বিভিন্ন দাবি আদায় করে এটা পাইনি এখন পর্যন্ত। অন্য অধিদপ্তরে গেলে আমরা যদি অন্য কারণ নিয়ন্ত্রণে চলে আসি, আমরা তো আমাদের ভয়েসটাই রেজ করতে পারবো না, আমাদেরকে সবসময় সাপ্রেস করে রাখা হবে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নার্সিং এর প্রশাসন আলাদা, বিভিন্ন নার্সিং এডুকেশন ইনস্টিটিউটগুলোতে নার্সিং এর যে প্রধান সেটা নার্সদের মধ্য থেকে হয়ে থাকে। আমাদের অধিদপ্তর আমাদের থেকে চলে গেলে ওই সমস্ত চেয়ারগুলোতে তারা এসে বসে থাকবে, ফলে আমাদের যে ভয়েস, আমাদের যে অধিকার, এ ধরনের কথা বলার কোনো সুযোগ আমাদের থাকবে না। সুতরাং আমাদের সারা বাংলাদেশের নার্সদের প্রাণের দাবি আমাদের অধিদপ্তর স্বতন্ত্রই থাকতে হবে, বরঞ্চ এবং এই স্বতন্ত্র নার্সিং কমিশন গঠন করতে হবে, এটা হলো আমাদের 1 নাম্বার দাবি। এবং এই যে 5ই আগস্টের পরে বিভিন্ন উপদেষ্টা মহোদয় আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন আমাদের এই বঞ্চিত থেকে, আমাদের এই 14 মাসেও তাদের আশ্বাস প্রদান করার পরেও আমাদের এই দাবি একটাও পূরণ হয়নি। আমাদের এই সমস্ত দাবি আদায়ের জন্য আজকের এই সারা বাংলাদেশের আমাদের নার্স মিডওয়াইফ মহাসমাবেশ। আমরা চাই অতি সত্বর আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক, আমাদেরকে স্বতন্ত্র না করে আমাদের অধিদপ্তর আমাদেরকেই রাখা হোক। এরকম এটা যদি না মানা হয়, অতি সত্বর আমরা যে কোনো আরো বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। বলেন, আপনি একদম বলেন। আপনাদের সাথে কি কি আসলে বৈষম্য হয় যেগুলো আসলে অন্যান্য চাকরির ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু আপনাদের এখানে পাওয়া যায়? প্রথম বৈষম্য হচ্ছে আমরা 10ম গ্রেডে যোগদান করেছি, দীর্ঘ 12 বছর পরেও আমরা 10ম গ্রেডেই আছি। আমাদের দাবির মধ্যে একটা দাবি আছে, যেটা হচ্ছে 9ম গ্রেড থেকে আমরা 4র্থ গ্রেড পর্যন্ত যেতে চাচ্ছি। আর আমাদের যে অর্গানোগ্রাম, নিয়োগ বিধি, কেরিয়ার প্যাথ, এইগুলোর জন্য আমরা বারবার উপদেষ্টাদের সাথে কথা বলার পরেও 14 মাস যাবত তারা আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ফলাফল এখনো হয়নি সেটার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নার্সিং অধিদপ্তর আমাদের স্বতন্ত্রই থাকবে, আমরা কারোর সাথে একীভূত হতে চাই না। আমাদের নার্সিং অধিদপ্তরটা 1977 সাল থেকে স্বতন্ত্রভাবে আছে, দীর্ঘ 48 বছর ধরে। আমরা চাচ্ছি আমাদের নার্সিং অধিদপ্তর আমাদের কাছেই থাকে। সংস্কার কমিশন একীভূত করতে যাচ্ছে, এরকম কি ঘটনা? না, আমরা যেটা শুনতে পেয়েছি 60টি অধিদপ্তরকে 3টি অধিদপ্তরে একীভূত করা হবে, সেটা স্বাস্থ্যসেবাই হোক, স্বাস্থ্যসেবার বাইরে শিক্ষা, স্বাস্থ্যের সাথে শিক্ষাও আছে রিলেটেড। এই সব বিষয়ে আপাতমস্তক থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3টা অধিদপ্তরে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আমরা নার্সিং অধিদপ্তরটাকে স্বতন্ত্র রাখতে চাচ্ছি, এটাই আমাদের দাবি। থ্যাংক ইউ। আমাদের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামের যে আমাদের অধিদপ্তর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর ভেঙে ভিন্ন অধিদপ্তরে যে রূপান্তরিত করার যে অপচেষ্টা, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করছি। নার্স মিডওয়াইফরা আজকে সারা বাংলাদেশে আজকে ঐক্যবদ্ধ। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে যে 8 দফা দাবি, আমরা আসলে এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এই অধিকার রাষ্ট্র কাঠামো
ব্যর্থতা বলে আমি মনে করি। ডিপ্লোমাকে ডিগ্রি এটা আমাদের দাবি ছিল না। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে তাদের যে ইন্টারমিডিয়েট পাস করার পরে যে ডিগ্রি সেটা স্নাতকের সমমান, কিন্তু বাংলাদেশের দুঃখজনক বাস্তবতা আমাদের দেশের তরুণ প্রজন্মের নার্স মিডওয়াইফরা তাদের ডিগ্রিকে ডাবল ইন্টারমিডিয়েটের সমমান মর্যাদা দেওয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। চরম বাস্তবতা। পাশাপাশি আমরা যারা বেসরকারি হসপিটালে কর্মরত নার্স মিডওয়াইফরা আছি তাদের ন্যূনতম বেতন কাঠামোতে দীর্ঘদিনের দাবি, এটা আমাদের দাবি ছিল না, এটা আমাদের অধিকার ছিল। সেই অধিকার আমাদেরকে হরণ করা হয়েছে। আমাদের বেশিরভাগ হসপিটালে কর্মরত আমরা যারা নার্স মিডওয়াইফ আছি তাদেরকে 7 থেকে 12,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই প্রাইভেট হসপিটালের মালিক সমিতির পক্ষ থেকে। কিন্তু আমরা সরকারের কাছে জোরালো ভাবে দাবি জানাই আমাদেরকে যাতে ন্যূনতম বেতন কাঠামোর আওতাভুক্ত এনে আমাদের যাতে ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়। পাশাপাশি অনিবন্ধিত যারা ভুয়া নার্স আছে, আপনারা জানেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা খবর প্রকাশ করেছে বাংলাদেশে এখনো পর্যন্ত 2 লক্ষেরও বেশি ভুয়া অনিবন্ধিত নার্স রয়েছে। এদের নির্মূল করা আমাদের খুব চ্যালেঞ্জিং বিষয়। যদি আমরা আমাদের যে অধিদপ্তর এই অধিদপ্তর ভেঙে দেওয়া হয় সেটা আমাদের এই দাবিগুলি অন্তরালে রয়ে যাবে, কিন্তু এই দাবি কখনো আমাদের বাস্তবে রূপ নিবে না। একদিকে যেমন স্বাস্থ্য খাতের হুমকির মুখে পড়ে যাবে, অন্যদিকে মানুষের যে মৌলিক এবং মানবিক চাহিদা সেই চাহিদা থেকে বাংলাদেশের মানুষের যে মৌলিক এবং মানবিক চাহিদা সেই চাহিদা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ আজ বঞ্চিত। আজকে আমি বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ হয়ে 18 কোটি মানুষের মৌলিক এবং মানবিক চাহিদার কথা বিবেচনা করে আজকে বাংলাদেশের নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএর নেতৃত্বে আমরা আজ ঐক্যবদ্ধ। অতীতের সময়ের চাইতে আমরা নার্সরা কিন্তু ঐক্যবদ্ধ অবস্থান করেছি। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে শান্তি লগ্ন সময়ে, দুর্যোগময় সময়ে আমরা মানুষের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। এটা আমরা যারা ফ্লুরেন্স নাইটিঙ্গেলের আদর্শে দীক্ষিত হয়ে যারা আমরা নার্সিং প্রফেশনে এসেছি আমরা ইমানি দায়িত্ব হিসেবে আমরা মনে করি। এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথি বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর জনাব ফরহাদ মাজাহার স্যার, যিনি নার্সের প্রাণের মানুষ, নার্সের অধিকার নিয়ে যিনি কথা বলেন সেই বিশেষ ব্যক্তিত্ব। এবং মঞ্চে উপস্থিত আছেন নার্সের সর্বস্তরের নেতৃবৃন্দ, জেলা কমিটি থেকে আগত, বিভাগীয় থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে চট্টগ্রামের পক্ষ থেকে এবং বাংলাদেশ সংগ্রামের শুভেচ্ছা। আমি বিশেষ কিছু বলতে চাই না, সময় সংক্ষিপ্ত, যতটুকু মনে করি দিতে চাই। 1994 সালে আপনারা প্রশাসন এই ধরনের একটা প্রহসন করার চেষ্টা করেছিলেন। তখন সেবা পরিদপ্তরকে স্বাস্থ্য দপ্তর নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। সে সময় 1994 সালে আমরা তখন স্টুডেন্ট ছিলাম। সারা বাংলাদেশে আমরা এই আদেশ পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সর্বস্তরের নার্সের মধ্যে কর্মবিরতি পালন করেছিলাম এবং সেদিন 24 ঘন্টার মধ্যে সেই আদেশ কিন্তু বাতিল হয়েছিল। এবার সেই ধরনের একটা প্রহসন আমাদের সাথে শুরু হয়েছে। আমরা মনে করি সেই ধরনের প্রহসন যদি হয়, আজকে টেকনাফ থেকে তেতুলিয়ার যত ধরনের সর্বস্তরের নার্স আছে, সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, এরপরে যে জন্য প্রহসন হয় আমরা শুধু কেন্দ্রীয় কমিটির থেকে শুধু নির্দেশনার জন্য অপেক্ষা করব। তারপরে আমরা আমাদের সেই কর্মসূচি পালন করে আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। এর কোনো বিকল্প থাকতে পারে না। আমি আবারও ঘোষণা দিয়ে যাই, আপনাদের মধ্যে আমাদের নার্সিং এর মধ্যে সংগঠিত করুন। আমরা যেভাবে সংগঠিত আছি ভবিষ্যতে নার্সের দাবির বিষয়ে আমরা বিন্দুমাত্র চাকরিতে রাজি নাই। আগে আমরা সংগঠন ছিল না, এখন আমাদের ইলেকটেড কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে। সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ যেই ধরনের নির্দেশনা, যে ধরনের কর্মসূচিগুলো আমাদের দেবে আমরা আশা করি সেই ধরনের নির্দেশনা এবং কর্মসূচি পালন করব এবং সর্বস্তরের নার্সকে আমরা একত্রিত করে রাজপথে আমাদের আন্দোলনের জন্য, আমাদের দাবির জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো। সবাইকে আবারও চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।